has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Holo power game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। বুঝলেন, কাল আমাকে একটু অফিসের কাজে বাইরে যেতে হবে। বাইরে কেন গো? আগে তো বলনি। আবার কোথায় যাবে? আরে আজই তো ঠিক হলো। মিটিং এ ডেকে স্যার বললেন জায়গাটা শিমুলতলি বলে একটা গ্রাম, বুঝলে, সেখানে নাকি বেশ কিছুদিন ধরে একটার পর একটা বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশও নাকি অনেক চেষ্টা করেও বিষয়টার কোনো সুরাহা করতে পারছে না। তাই বিশেষ তলব হয়েছে আমাদের। তা স্যার বললেন ফুল টিম যাওয়ার আগে আমি একা ওখানে গিয়ে যেন পুরো বিষয়টা একটু ভালো করে দেখে শুনে বুঝে আসি। ও বাবা, সে কি গো! ইস, এই বাচ্চা পাচার এত বেড়েছে না। নিমকিটা তো স্কুলে যায়, যতক্ষণ না বাড়ি ফেরে আমার তো খুব চিন্তা হয়। তা কাল কখন বেরোবে? কাল ভোরভোরই বেরোবো। অনেক দূর তো, আর অনেকগুলো ব্রেক জার্নি করে যেতে হবে। আর গ্রামের পথঘাটের ব্যাপার বুঝতেই তো পারছো। দিনের আলো থাকতে থাকতেই যতটা সেরে ফেলা যায় আর কি। সেই ভালো, সকাল সকাল বেরিয়ে পড়ো। পাপা, আমিও যাব তোমার সাথে। তুই যাবি? কিন্তু নিমকি, জায়গাটা খুব ইন্টেরিয়র। ওখানে কিন্তু আমি কোথায় থাকবো, কি খাবো, কোনো ঠিক নেই। তুই পারবি তো রে মা? ইয়েস পাপা, আমি পারবো। থাক, তোমার আর পেরে কাজ নেই। কোথাও যেতে হবে না। পাপা ওখানে ঘুরতে যাচ্ছেন না, কাজে যাচ্ছেন। মা প্লিজ, যাই না মা। আমার তো স্কুল ছুটি, উঁচু ক্লাসে দাদা দিদিদের পরীক্ষার জন্য। আমি কোনো বায়না করবো না, সবসময় বাবার সাথে থাকবো। প্লিজ মা, যাই না। আমি না বললাম তো? আহা, বকছো কেন? যাক না, আমারও একজন পার্টনার হবে। কি তাই না নিমকি? তুমি আর ওকে মাথায় তুলো না তো। শুনছো জায়গাটা ভালো না? না না, ওখানে নিমকির গিয়ে কোনো কাজ নেই। কি থেকে কি হয় কে জানে বাবা। সব ব্যাপারে অত ভয় পেও না তো। এ কি আর আমাদের সময়? আজকালকার বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স, বুঝলে। কিচ্ছু হবে না। নিমকি চলুক আমার সঙ্গে। স্কুল যখন ছুটি আছে তখন তো নো প্রবলেম। গ্রামও একটু দেখে আসুক। এখানে তো সব দেখতেই পায় না। আর আমি তো সঙ্গে আছি নাকি। কাল অনেক ভোরে বেরোতে হবে, দেরি করিস না। এক্ষুনি গিয়ে শুয়ে পড়। গুড নাইট। কি মজা! কাল আমি যাচ্ছি। ওকে পাপা, গুড নাইট। তোমরা যা ভালো বোঝো করো। পাপা, স্টেশনটা এমন মাটির কেন? চারদিকে একটাও লোক নেই, প্রায় ফাঁকা। এমন স্টেশনে হয় পাপা? ওমা, হবে না কেন? ভারতীয় রেলে এমন কত স্টেশন আছে যেগুলোর নামই কেউ কখনো শোনেনি। আর তোকে তো বলেইছিলাম যে জায়গাটা খুব ইন্টেরিয়র, তাই লোকজনও কম। আর স্টেশন চত্বরে দরকার না পড়লে বোধহয় এদিকেও কেউ আসে না। ও চল রে নিমকি, ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে? সামনে কেউ আছে নাকি সেটা দেখি। পুলিশ স্টেশনটা কোথায় জেনে আগে ওখানেই যাওয়া ভালো। হ্যাঁ পাপা, চলো। ওই দেখ রে নিমকি, ঝুপড়ি মতো একটা চায়ের দোকান। চল ওখানেই জিজ্ঞেস করি থানাটা কোন দিকে। আর একটু চাও খেয়ে নি, বড্ড টায়ার্ড লাগছে। ইয়েস পাপা, চলো যাই। আমার কিন্তু টায়ার্ড লাগছে না পাপা। ও কাকা, বলছি এখানে থানাটা কোথায় বলতে পারবে? থানা সে তো বাবু অনেক দূরে, সদরে। এখান থেকে প্রায় 60-70 কিলোমিটার। আশেপাশে 6-7টা গ্রামের ওই একটাই থানা। ও বাবা, তাই নাকি? আগে হ্যাঁ বাবু, তাও আবার সকালে একটাই বাস যায়।
সেটা তো চলে গেছে। আর গরুর গাড়িতে যেতে গেলে আপনার মাঝরাত হয়ে যাবে। ওহো, তাহলে তো বড় সমস্যা হয়ে গেল। কি করা যায় বলতো নিমকি? আচ্ছা কাকা, তার আগে একটা কড়া করে চা দাও দেখি। আগে আগে এই নেন বাবু, আর এই নাও মামুনি, এই বিস্কুট কটা নাও। বিস্কুট? মানে নেড়ে নিমকি, তোরা তো এসব কখনো খাসিনি। এগুলোকে বলে নেড়ি বিস্কুট। আমাদের সময় আমরা এগুলো খুব খেতাম জানিস। দারুণ খেতে, খেয়ে দেখ। এসব তো এখন আর তেমন পাওয়াই যায় না রে। নেড়ি বিস্কুট? দাও দেখি। তা বাবু, এখানে এসেই আপনি থানার খোঁজ করছেন? আবার কিছু হলো নাকি গ্রামে? না, মানে ওই থানার বড়বাবুর সঙ্গে একটু দরকার ছিল, এই আর কি। তা কাকা, আপনাদের গ্রামে কি কিছু হয়েছে? কাউকে বলবেন না বাবু, গ্রামে যে কি লেগেছে। রোজই প্রায় গ্রামের একটা না একটা বাচ্চা হারিয়ে যাচ্ছে, আর পাওয়াও যাচ্ছে না। তাই নাকি? সে তো খুব চিন্তার ব্যাপার তাহলে। হ্যাঁ গো বাবু, গত সপ্তাহে হারুর ছেলেটা পাঠশালা থেকে ফিরছিল ওই ফাঁকা জমিদার বাবুর বাড়ির পাশ দিয়ে, কিন্তু আর বাড়ি ফিরল না। চারিদিকে সে কত খোঁজাখুঁজি। তারপর 3-4 দিন আগেই তো লোক মুখে শোনা আর কি, আমাদের গ্রামের কটা ছেলে পিলে এই জমিদার বাড়ির বাগানে নাকি খেলছিল। তা বল নাকি ওই বাড়িতে পড়ায়, সেটা আনতে গিয়ে নাকি একের পর এক আর কেউ ফেরেনি। তোমরা জানলে কি করে? ওই বাবু, দুটো ছেলে ওখান থেকে পালিয়ে এসেছিল, ওরাই নাকি সবাইকে খবর দেয়। তারপর তো গ্রামের সবাই মিলে ওই জমিদার বাড়িতে ঢুকে কত খোঁজাখুঁজি করলো, কিন্তু ভেতরে কাউকে পাওয়া গেল না জানেন বাবু। তা পুলিশ কিছু করেনি এই ব্যাপারে? হ্যাঁ, সে তো করেছে। পরদিন সকালবেলা পুলিশ ওই বাড়িতে ঢুকে বাচ্চাগুলোকে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কিন্তু কাউকে পাওয়া যায়নি। মনে হচ্ছে বড় কোনো গ্যাং নিশ্চয়ই এর পেছনে রয়েছে। ফাঁকা বাড়ি পেয়েছে, তাই পুলিশও ঝট করে বোধহয় ওদের ঠিক ধরতে পারছে না। আগে না বাবু, ও সব কিচ্ছু না, এসবই ওই তেনাদের কাজ। তেনাদের সঙ্গে কি আর পুলিশ পেরে ওঠে? তিনেরা কি পাপা? আরে মামনি, তেনারা মানে ওই ওই ভূত প্রেত আত্মা। ভূত? হেসো না মামুনি, তেনারা সত্যি আছেন। রাম 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 রাম। জমিদার বাবু মানুষটা তো বড্ড ভালো ছিলেন, গ্রামের সবাইকে কত ভালোবাসতেন। ও সময় অমন ভাবে চলে গেলেন, তাই বোধহয় গ্রামের মায়া কাটিয়ে উঠতে পারছেন না। অমন করে মানে? শুনেছিলাম তো উনি নিজেই নাকি নিজেকে গুলি করে শেষ করেছেন। ফ্রেঞ্চ, তখন ওনার বাড়িতে আর কেউ ছিল না? আগে না বাবু, গিন্নিমা তো সেই কবেই নাকি মারা গিয়েছিলেন। আর দাদা বাবু মানে মানে ওনার একমাত্র ছেলে, সে তো বরাবরই শুনেছি বিদেশ হইয়ে থাকে, কখনো তো আসতে দেখিনি। এই গায়ে আর ফিরবে বলে মনেও হয় না। তাহলে উনি এখানে পুরো একা ছিলেন? না বাবু, ঠিক একা নয়। এই গ্রামে জমিদার বাবুর এক বন্ধু আছেন, শেখর বাড়ুজ্জা। উনি এখন আমাদের গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। বাবুর একমাত্র সঙ্গী ছিলেন ওই শেখর বাড়ুজ্জে। সারাদিনই প্রায় শেখর বাবু ওই জমিদার বাবুর সঙ্গে কাটাতেন, ওনাকে দেখাশোনা করতেন। ওনারা নাকি একসঙ্গে খুব দাবাও খেলতেন। আর শুনেছি ওই শেখর বাবুই প্রথম ঘরে ঢুকে দেখেন ওই জমিদার বাবুর মৃতদেহ। বিষয়টা সত্যি চিন্তার। তবে ভূত প্রেত তো আর নয়, বিষয়টা একটু ভালো করে খোঁজ খবর করে দেখতে হবে। কাজটা খুব পাকা হাতের কাজ। যত রহস্য ওই জমিদার বাড়িতে। তা কাকা, আমি আমার মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাই বলো তো? মহা বিপদে পড়ে গেলাম। সে বাবু, আমি এই এক্ষুনি দোকান বন্ধ করে বাড়ি ফিরবো। আপনারা আমার সঙ্গে আমার বাড়িতেই চলুন না হয়।
কষ্ট করে এই একটা রাত গরিবের বাড়িতেই না হয় কাটিয়ে দেবেন। না না, কষ্টের কি আছে? এই সমস্যার মধ্যে তুমি সাহায্য না করলে আমি মেয়েটাকে নিয়ে কোথায় যে যেতাম। চলুন বাবু, তাহলে চলুন। হ্যাঁ চলো, সন্ধে তো হয়েই গেছে। দেখো বাবা, উনি আমাদের চেনেন না, অথচ একবারও না ভেবে ওনার বাড়িতে কেমন আমাদের থাকতে বললেন। গ্রামের মানুষটা কতটা অন্যরকম হয় না, ওদের মনটা কত বড়। এই যদি আমাদের শহর হতো তাহলে থাকতে তো দিতই না, উল্টে 1000টা আইডেন্টিটি কার্ড দেখতে চাইতো। হ্যাঁ রে নিমকি, এটা আমাদের সমাজেরই পুরো অন্যরকম একটা রূপ। এখানে অবিশ্বাস, জটিলতা এসবের কোনো জায়গা নেই, আছে শুধু সরলতা, সিম্পলিসিটি। জমিদার বাড়িকে ঘিরেই যত রহস্য। ওই শেখর বাড়ুজ্যের লোকটাকেও আমার একদম সুবিধার লাগছে না। কাল সকালে তো পাপার সাথে আবার থানায় যাওয়া, আজ রাতটাই সময়। আমাকে একবার সবটা দেখতে হবে ভালো করে, আর সেজন্য সবার আগে আমাকে জমিদার বাড়িতে গিয়ে দেখতেই হবে। কি ওপরের একটা ঘরে আলো জ্বলছে মনে হচ্ছে, দেখি তো। হ্যাঁ তো, ওই তো, দেখি তো ওখানে কি হচ্ছে। কি কেমন গল্পটা ভালো না? এবার তোদের পরের গল্পটা শোনাবো। এই বইয়ের সব গল্প যতদিন না শেষ হচ্ছে ততদিন তো ছুটি নেই। মন দিয়ে গল্প শোনো। কি এই দাদুটা কি? আর এ যা বই, এ তো 10 বছরেও শেষ হবে না। আর বইয়ের সব গল্প না ফুরোলে ও বাচ্চাদের মুক্তি দেবে না বলছে। আর ততদিন বাচ্চাগুলো না খেয়ে তো মারাই যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। কি করি? ইয়েস, আইডিয়া! আমাকে আগে ওই বাচ্চাগুলোর মধ্যে ঢুকে পড়ে পুরো বিষয়টা বুঝতে হবে। কি তুই কে? তুই এখানে কি করে এলি? তোর ওপর আমার জাদুবিদ্যা কাজ করছে না কেন? কে তুই? বাচ্চা কিন্তু বিশেষ ক্ষমতার অধিকারী। আমি কে? এই দেখো তাহলে, আমি হলাম নিক। তুমি কে? কেন এই বাচ্চাগুলোকে আটকে রেখেছো? ওরা তোমার কি ক্ষতি করেছে? ওরা কেন আমার ক্ষতি করবে? আমি ওদের সকলের দাদু, আমি ওদের সকলকে ভালোবাসি। ও তাই বুঝি তুমি ওদের এভাবে আটকে রেখেছো? আটকিয়ে না রাখলে কি তুমি আসতে? সবাই তো আমাকে ভূত বলে শুধু ভয় পায়, কেউই তো আমার কথা শুনতে চায় না। তাই বাচ্চাগুলোকে আমার কাছে না নিয়ে এলে কি কেউ আমার কথা শুনতে চাইতো? কেন? কি কথা? তুমি সবাইকে কি জানাতে চাও আমাকে বলো। শোনো তাহলে, আমি হলাম এই গ্রামের জমিদার নীলমণি মুখার্জি। আমার স্ত্রী অনেক কাল আগেই মারা গেছেন, আর আমার একমাত্র ছেলে অসীম, সে বরাবরই বাইরে থাকে। গ্রামের প্রতি আকর্ষণ ওর কোনোদিনই ছিল না, তাই ও বলেই দিয়েছিল যে ও কখনো এই গ্রামে ফিরবে না। আর এই সুযোগটাই নিয়েছিল আমার বন্ধু ওই শেখর ব্যানার্জি। খেলায় তো তেমন মন নেই দেখছি। আমি তো তোমাকে কতবারই বলেছি যে তোমার যা কিছু সম্পত্তি আছে সব আমার নামে লিখে দাও। আমি যে সারা জীবন তোমাকে দেখভাল করলাম, আমার বুঝি কিছু প্রাপ্য নয়? তুমি কি বলতে চাইছো তোমার জন্য আমি কিছুই করিনি? তোমার বাড়ি, ব্যবসা সবই তো আমি টাকা দিয়ে তৈরি করে দিলাম, এতেও তোমার শান্তি হয়নি? ওটা আর এমন কি? মানেটা কি? আমিও অনেকক্ষণ তোমার অনেক খারাপ ব্যবহার সহ্য করছি। বন্ধু বলে ভেবো না সবই মেনে নেব। আর এক কানা করিও পাবে না তুমি আমার কাছ থেকে। আমার সব সম্পত্তি গ্রামের উন্নয়নের কাজে দান করে দিয়ে যেতে চাই। আর আমার এই বাড়িটায় যেন একটা হাসপাতাল হয়,
গ্রামের কত লোক এখনো বিনা চিকিৎসায় মারা যায়। এত লোক তোমার? ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে আমি তোমাকে এতদিন আমার বন্ধু বলে মনে করতাম। তাই না? খুব লজ্জা করছে না? আজ বুঝে গেলে তো তাহলে বেশ, আমারও আর কোনো দায় রইল না তোমাকে বাঁচিয়ে রাখার। মানে হলো কি করছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে তো? বন্দুকটা নামাও, ওটা খেলার জিনিস নয়। আমার মাথা একদম ঠিক আছে। মাথা ঠিক নেই তোমার, না হলে অকালে কেউ এইভাবে প্রাণ হারায়? কাজটা তুমি এই হলো আসল ঘটনা। এবার বলো আমার দোষটা কোথায়? কিন্তু এখন আপনি কি চান? কি করলে আপনি এই বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন? ওই শেখর এখনো আমার সব সম্পত্তি নেওয়ার জন্য সদরে আদালতে চেষ্টা করেই যাচ্ছে। তাই আমি চাই ওর সমস্ত দোষের জন্য উপযুক্ত শাস্তি পাক, আর আমার সম্পত্তি যেন গ্রামের উন্নয়নের কাজে লাগে, আর এই বাড়িটাতে যাতে একটা হাসপাতাল তৈরি হয়। ওকে শাস্তি পেতে দেখলে তবেই আমার শান্তি, আর তখনই আমি এই সব বাচ্চাদের তাদের মা বাবার কাছে ফিরিয়ে দেব। বেশ, তাই হবে। আমি কথা দিলাম, আপনি যা চান তাই হবে। ওই শেখর ব্যানার্জিকে প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল। জমিদার বাবু যা বললেন তা ঠিক তো? আমাকে এক্ষুনি জানতে হবে, কিন্তু কি করি? ইয়েস, আইডিয়া, এটাই বেস্ট হবে। দেখাই যাক আইডিয়াটা কাজে লাগে নাকি। কি হে ভাইয়া, আর একদান খেলা হয়ে যাবে নাকি? কে যেন একটা ডাকছে। কে নয়, আমি তোমার একমাত্র বন্ধু, এ গ্রামের জমিদার নীলমণি মুখুজ্জে। ঘুমোলে হবে? ওঠো, দাবা খেলতে হবে তো। কে মানে তুমি? ভূত, বাঁচাও বাঁচাও! তুমি মানে তুমি কোথা থেকে? আহা, ভয় পেও না, আমি তো তোমার বন্ধু। চলো দাবা খেলি, চলো চলো। মনে পড়ে সেদিনটার কথা, যেদিন দাবা খেলতে খেলতে আমাকে মেরেই ফেললে? চলো চলো, আজ আমার পালা। বাঁচাও, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আর এমনটা হবে না। আমি আর তোমার সম্পত্তির দিকে তাকাবোই না। বলছো? বেশ, তাহলে এক্ষুনি পুলিশের কাছে গিয়ে সব দোষ স্বীকার করো, আর আমার যা যা ইচ্ছে ছিল সব দিয়ে বলো। আর পুলিশ যদি জিজ্ঞাসা করে যে এতদিন বলনি কেন, তখন বলবে যে সম্পত্তি পাওয়ার লোভে তুমি সব চেপে রেখেছিলে। অনুশোচনার কারণে তুমি এতদিন পর সব স্বীকার করবে বলে থানায় এসেছো। কি মনে থাকবে তো? যাও। যাচ্ছি। কিরে নিমকিমা, কোথায় গেছিলি? তোকে না দেখতে পেয়ে তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। না পাপা, তুমি ঘুমোচ্ছ দেখে আমি এই সামনেটাতেই একটু গিয়েছিলাম। সরি পাপা, তোমাকে না বলে গেছিলাম। ইটস ওকে নিমকি, চলো চলো, হারি আপ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমাদের এক্ষুনি সদরে যাবার বাসটা ধরতে হবে। ইয়েস পাপা।
সাত্যকী বাবু, আপনি এসেছেন আমি সেটা আগেই খবর পেয়েছি। আর আমি কেন, আপনার আসার খবরটুকু পাওয়া মানেই অপরাধীরা যেভাবে নিজেরা এসে আত্মসমর্পণ করছে তার আপনাকে কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমি আসার খবর পেয়ে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আজ ভোরবেলা হঠাৎই এই গ্রামের অন্যতম মাথা শেখরবাবু পরিমরি দৌড়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন যে উনি নাকি দেখা করবেন, কথা বলতে দিন না আমাদের। স্যার, বাইরে গ্রামের অনেক লোক ভিড় করেছে, সবাই আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তাদের প্রত্যেকের সঙ্গে একটা করে বাচ্চা। আমি কাউকে ঢুকতে দিইনি, আপনি যদি দয়া করে একবার বাইরে আসেন। গ্রামের সব লোক মানে? আচ্ছা বেশ বেশ, চলো সাত্যকী বাবু আপনারাও আসুন, দেখি আবার নতুন করে কি হলো। কি ব্যাপার তোমরা সবাই মিলে এভাবে? বড় বাবু, আমরা আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনার জন্যই আমরা আমাদের বাচ্চাগুলোকে ফিরে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ পুলিশ বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। ফিরে পেয়েছো? কিভাবে? আগে বাবু তা তো জানি না, সকালে উঠে দেখি যে কটা বাচ্চা হারিয়ে গেছিল প্রত্যেকে তাদের বাড়িতে নিজেরাই ফিরে এসেছে। হ্যাঁ, কিন্তু কেউই বলতে পারছে না এতদিন ওরা কোথায় ছিল, ওদের নাকি কিছু মনে নেই। কি আশ্চর্য, তার মানে আপনি গ্রামে আসতেই ওরা বুঝে গেছে যে ওদের দিন শেষ। ভেরি স্ট্রেঞ্জ, কি জানি কি হলো। জমিদার দাদু আমার কথা রেখেছেন, থ্যাংক ইউ দাদু। তোমরা কিন্তু বলো না যে কার জন্য এত কিছু হলো।